ঈদের সময় তো ছুটিতে মানুষ খালি বাড়িতে খালি বাইক আর বাইক রাস্তায়। এটা কি এটি নাম ভটবডি না বটবডি কি জানি কো তুমি তো ভালো কবে বটবডি না বটবডি। আর পেলাম এই যে দেখেন স্পেশাল আরো দুইটা মাছ আনছি আবার মাছ দুইটা দেখায় একেবারে কাতলা নাকি খালি মানে সেই কাতলা এই যে এই যে রে পুঁই শাক আজকে অল্প আনছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদ মুবারক সবাইকে, অগ্রিম ঈদ মুবারক। কালকেই তো ঈদ। হ্যাঁ কালকে ঈদ। তো এই হালকা পাতলা কিছু বাজার আনছি, বেশি আনি নাই, কারণ এখন এত ঝামেলা করার সময় নাই কেউ হাতে, যে কারণে যে মাছও দুইটা মাছ নিয়ে আসছি, মোটামুটি বড় আর কি, একেবারে মানে খারাপ সাইজ না, মোটামুটি আর কি, এক একটা 1.5 কেজি করে ওজন। এই যে যেটা আনছাও এই লতিগুলি বাঁচতে যে সময় লাগবে, সময় আবার এর লেগে মানে লতি লাগলে একদিন পরে খাই, মানে সিস্টেম করে খাইতে হবে, যেটা একটু সময় বাঁচানো যায় ওইভাবে আর কি। বিকালবেলা বাইসে রাখা যাবে। তো যাই হোক, কথা আর না বলি, তাড়াতাড়ি শর্টকাটে মাছগুলা কাইটে নেই এখন, তারপর আমরা রান্নায় চলে যাব। আপনারা দেখতে থাকুন। তবে যতটুকু সম্ভব সুন্দর করে করার জন্য ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো মানে আমাদের ইয়ে আছে আরো, যে ধাপ আছে আরো, যে আমরা আরো সামনে আরো ভালো করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকেন, যদি আমাদের পাশে থাকেন তো আমরা আরো এগিয়ে পারবো। আপনাদের ভালোবাসাই তো আমাদের হ্যাঁ এগিয়ে যাওয়া একমাত্র অবলম্বন। তো ঠিক আছে, এখন আমরা মাছগুলা কাটাকাটি শুরু করি। তাহলে তুমি খালি আমার আঁশটাগুলো একটু ছাড়াইয়া দাও। আঁশটাগুলো আগে ছাড়াই দাও। এটির আঁশটা বড় করতে হয়েছে, দুই একটা থাকলে সমস্যা নেই। এন দেবো এই পানিটা নাই, পরিষ্কার করে দিছি, ধুয়ে এলে তো তাহলে বিসমিল্লাহ বলে দিলাম নাকি? একেবারে দেখো, একেবারে টাটকা, রক্তটাও কি দেখছো, একেবারে টাটকা মাছ। ছোট করে লইলাম আগে, বুঝো নাকি, পরে মনে করে কষ্ট হয়ে যাবে। বড় মাছ কাটার নিয়ম, ছোট করে নিলে কাটাই সুবিধা হয়। এই যে এখন মনে করো ফইর গুলা কেটালাম, বুঝো নাই, ছোট হইলো, ছোট হইলে কি ভালো হয়। হ্যাঁ কত সুন্দর মাছ, একেবারে ফ্রেশ। কোন দেবে না পানিতে একেবারে মাছটা কি দেখো টাটকা।
একটা কাটলাম, তো এখন আবার আরেকটা এটা শুরু করে দেই। বিসমিল্লাহ। সেই অবস্থা। অবস্থা রে। ধুয়ে নাও একটু। একেবারে এটা একটা মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে আরো চকচকা করে তারপরে সেরকম ওইটা মাছ। একটু হালকা ভাজা দিয়ে ভুনা করলে ভালো লাগবে না সবজি ছাড়া। বটিও মনে করে এটা সেরা বটি। এটা তো মাছ কাটার মতো বড় বড় মাছ কাটে না। এটা বেলেটের মতন মনে করো, কিন্তু এটা কাটার সময় তোমার হাত খুব সাবধান। আমি এটা কাটি না, আমি ভয় পাই। তুমি তো ডরে ধরো না, হাত কেটে দেবো। মাছের এইগুলো কত সুন্দর। মাগো কাটাই দিচ্ছি। দেখো সাবধানে। একেবারে মাছ কি দেখো, পেটির মাছ। মানে এই মাছের একটা স্বাদ কি জানো, যেগুলো ডিম হয় এগুলো তো স্বাদ হয় না। ডিম ছাড়া পেটি কত মোটা দেখছো। এই দেখো অবস্থা। মানে বডি ভালো হলে যাওয়া হয় আর কি। তো মাথা তাইলে আলাদাই রেখে দেয় নাকি, মাথা দুইটা এই যে একেবারে আলাদা। হ্যাঁ আলাদাই। এখন ভালো করে দিয়ে মাছ কাটা শেষ দিলাম। তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম। আজকে যে বাইরের চুলা নামাই নিছি, কারণ যে রান্নাঘরে আমাদের কোরবানির ছাগলটা বানিয়ে রাখা হয়েছে, কারণ একটু বৃষ্টিও পড়তে চায়, এই জন্য ওখানে রাখা হয়েছে। তো রান্না করবো এখানে আজকে। তো আমি চুলার জালটা ধরাই নেই, আর মাছ তো কাটাকাটি করলাম দেখলেনি। এই যে এই মাছ ভাইজে ভুনা করবো পেঁয়াজ দিয়ে, আর সাথে ভেন্ডি দিব। এই যে কচি কচি ভেন্ডি, তার জন্য মশলা গুছাই নিচ্ছি, পেঁয়াজ মরিচ নিচ্ছি, আর এই যে পুঁই শাক আজকে ভাজবো। তো এখন চুলা যায় তো ধরে নিই, প্রথমে মাছ ভাইজে নিই। চুলার জালটা ধরে নিলাম, এখন আমি মাছ ভাজার জন্য কড়াইতে বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু বৃষ্টি একবার অন্ধকার হয়ে যায়, আবার একটু রোদ ওঠে। একদম বৃষ্টি নাই না থাকলে আবার একটু অসুবিধাই, কারণ ঈদের সময় মানুষের অনেক কাজ থাকে। এভাবে থাকে তাও একটা ভালো, ঠিক না পরিবেশ? বৃষ্টি নামতেছে না, শুরু করা নাই। এই যে শুরু মানে সব গুছাই নিচ্ছে, এখন আর দেরি লাগবে না। চালাই দিলাম না মনে করো, না করে দিছি একটু শব্দ যাতে একটু কম হয়, কারণ ভিডিওতে আসলে ফ্যান চালাইতে গেলে শব্দ হয়। শব্দ হয়, কিন্তু না ছাড়া তো উপায় নাই। এখন যে দাম নষ্ট না করো, পুরো ব্যবসা করো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম সরিষার তেল।
মাছে মশলা মাখাই নি, হালকা কি ভাজা তুমি হালকা একটু ভাজা দেন। দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বৃষ্টি বৃষ্টি ভাব হইতেছে না, গরম বেশি করে। ও ব্যবসা করো, একেবারে ব্যবসা করুন থাকছে ব্যবসা। আমাদের এই যে গেন্দা ফুল গাছ তুলতেছে, হয়েছে অনেক সুন্দর। হ্যাঁ, ফুল তো ধরবই, গাছ যখন সিজনের আম সিজন নাই, তখন সিজনে বেশি ধরে। হ্যাঁ, এত দিন তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই। একটা মাছের পিস গুলো দেখলেই শান্তি লাগতেছে। একেবারে এরকম হয়েছে। হুন্ডা মুন্ডা সাইকেল মাইকেল ঘুরতেছে সব। আমার ওই ছোট ছেলেটা যখন টাকা বাইর করছে, ছোটবেলার ট্যাগ না, ছোট ছেলেটা কোথায় আছে? নমস্কার, একটা প্রয়োজনে গেল। ও কি ঘরে আছে নাকি রে? ঘরে ঘরে আছে। মাছগুলি যে সুন্দর, ভালো মাছগুলি তো ভাত খাওয়া যাবে, রান্না করুন কি। মাছগুলো ভালো আছে, একটা মাছ তো এর লেগে ভালো। আচ্ছা, মাছ ভাজা হয়ে গেছে, উঠাই নেই। এত পাকা পাচ্ছে, পাকার চোটে মানে সর্বোচ্চ পাচ্ছে এটা। কত সুন্দর হয়েছে দেখো না, একেবারে আগুন ঝরা কালাম। এই দেখো মনে হয় লাইটের মতন জ্বলতেছে কালাম। কি করছে তোমার বিড়ালও আসছে? দেখো এটা কি ঘটনা ঘটে ফেলাইছে। আমি কলার দিকে তাকায় তো উঠাইতাছি, দিয়ে দাও টুকরো দাও, ইতে দাও, কাম দেবে ধরাতো না, আমার ভয় লাগে ধরতে। কিছু করবো না। ও তুমি বলি করলো পর রাখছিস মাছ, খাক ভাত তো আমার কিছু ভালো হয়েছে। ভালো যে যে কিনা নিয়েছিলেন ঠিক না, কোথায় লয়ে গেছে নিচে। আমি কি নেক্সটটা খোলা চলতে গুলার লোকেন ঘুমাইতেছে, ও ঘুমাই আসলো মাছ বাজার বাসনা দেয় না, মনে করো সামনে চলে চেতন হয়েছে আর কি। এই সাইড কোথায় নিচ্ছে না, এরকম কাজটা করতে পারে ও। এখন অন্য কিছু দেখায়, এই সাইডটা সময় লাগাম না। মাছ ভাজতে দেখলে মনে করো ওদের আর ই থাকে না, পাগল পাগল হয়ে গেছে, পাগল হয়ে যায়। হ্যাঁ বাচ্চা বিড়াল তো কিছু বলাও যাবে না। মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিলাম। এক পিস মাছ খাইলে ওরা আর আজকে আর কিছু লাগবো না। একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ,
পেঁয়াজটা ভালো করে ভাজা নিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ, আদা রসুন বাটা। এখন একটু পানি দিই। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। পানিটা শুকাইতে শুকাইতে পেঁয়াজটা একদম গলে যাবে। মশলা ভালো করে কষাই নিলাম। এখন এই যে মাছ দিয়ে দেবো। এখন মাছ উপরে রাখছি, দিয়ে দিলাম। বিড়াল হইল মাছ খাওয়া হইল রাজা, মাছ দেখলে আর উঠ থাকে না ওদের। আমাদের একটা বিড়াল ছিল, ওইটাতে আরো 3টা বিড়াল হয়েছে। ওখানে একটু পানি দিয়ে দিব। এখন এই যে দিয়ে দিব ভেন্ডি। এখন ঢাকা দিয়ে দিই। ভেন্ডিগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব। প্রথমে দিছিলাম, এখন দিয়ে দিলে তরকারিটা বাসনাটা থাকবে। মাছের তরকারিটা রান্না হয়ে গেল। একদম শুকাইলাম না, শুকাইলেই হয় ওটা ভুনা। এটা একটু মাছের ঝোলই রাখলাম, কারণ আমার ছেলেরা আবার একটু ঝোল খাইতে পছন্দ করে। ওরা একটু শুকনা তরকারি দিলে খাইতে অসুবিধা হয়, এই জন্য একটু ঝোল রাখলাম। মাছের ঝোল, পাতলা মাছের ঝোল। আর ভেন্ডিগুলি সেদ্ধ হয়েছে, কিন্তু কালারটা কত সুন্দর হয়েছিল, সবুজ কালার। আমার বাটা মশলা না ঠিকই, কিন্তু মশলাগুলি সব ভাঙানো, এই জন্য তরকারির কালারও সুন্দর হয়, খাইতেও ভালো লাগে। হলুদ মরিচের গুঁড়াটা
আর ধনিয়ার গুঁড়াটা আমরা ভাঙাইয়া তারপরে তরকারির রংটা অনেক সুন্দর হয় অল্প দিলেও। মশলা অল্প দিই, তারপর কালারফুল। বিসমিল্লাহ আল্লাহ বরকতিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ বরকাতুল্লাহ। পোশাকটা ভালো, ছাড় না, মানে একেবারে মুক্ত ফ্রেশ। এর লেগে যায় তো মানে উইনে গেছে। দাদা শাকটা খুব মজা হয়েছে না? অনেক মজা। একদম দারুণ। ফার্স্ট ক্লাস। দাও আমারে দাও, দাও এক পাশে। বাস আমি রাব বাড়ি দাও। মাছ রান্নাটা অনেক ভালো হয়েছে, একেবারে দারুণ হয়েছে, সেই স্বাদ, বহু মজা। ও মাছের তরকারিটা অনেক স্বাদ হয়েছে রে। ভালো হয়েছে না? একদম হাই ভাই। আসলে অনেক স্বাদ, একদম বহু মজা। মাছটা তাজা তো। হম তাহলে মা তুমিও খাইতে? খামানি বিছিনার সাথে গোসল করে গেছে, ও গোসল করে আসছে না। তো যাই হোক, আজকের এই রান্নাটা অনেক স্বাদের হয়েছে। কাতল মাছ তো মোটামুটি মিডিয়াম সাইজের আর কি, তো মাছটা অনেক স্বাদ। আর পুঁই শাক তো খাইলাম, এটা তো একদম সেই রকম মজা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।